ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে একটা খুবই হেলদি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে কমেন্ট করো। এই মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, আর শরীরে রক্তও হয়। এটা হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছ আমি কিভাবে রান্না করব, মাগুর মাছ কিভাবে রান্না করলে পুরোপুরি পুষ্টিগুণ বজায় থাকে, তোমরা দেখতে থাকো। মাগুর মাছটা আগে আমি নুন আর ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে কড়াইতেও কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন। নুন যদি কড়াইতে দিয়ে দাও তাহলে কিন্তু মাছ একদমই ছেটে না। আর খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবে বেশ কিছুক্ষণ ধরে, যাতে প্রত্যেকটা মধ্যে ভালো মতো নুন হলুদ মেখে যায়। হাতটা ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম নুন, যাতে মাছগুলো একদমই না ছেটে। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে একদমই ভাজবে না, এপিট ওপিট করে বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলেই হবে। মাছ ভাজতে ভাজতে একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে নেব। এতে একদমই পেঁয়াজ দেওয়ার দরকার নেই, কারণ বারবার বলছি এই মাছ খাওয়া কিন্তু ভীষণই ভালো, আর শরীরে রক্ত হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মাছ খাওয়াবে, তাহলে শরীর ভালো থাকবে। আর যেইভাবে আমি করছি ঠিক সেইভাবেই রান্না করবে, তাহলে এর গুণাগুণটাও ভালো থাকবে। দেখো মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নিলাম। আর বাকি মাছগুলো কিন্তু এবার আমি ভেজে নেব। আর মাগুর মাছ জ্যান্ত মাছ খাওয়া ভালো, সবাই কিন্তু আমরা জানি। দেখো ঠিক এইভাবেই ভেজে নেবে। তারপরে কড়াইতে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন। তারপরে জিরেটা একটু ভালো মতো ফুটে গেলে দিয়ে দেব হচ্ছে নুন। মাছে দিয়েছিলাম মাছ ভাজার সময়, তারপরে কারি করার সময় যে নুনটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আমি ভালো করে ঢেকে ঢেকে কম আঁচে 50% ভেজে নেব। এবার আমি এই মশলাটা পেস্ট করে নেব। দেখো আমি ঢেকে ঢেকে কিন্তু আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব হচ্ছে মশলাটা আমি আরেকবার রিপিট করছি। দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর টমেটো। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আলুটা 50% যখন ভাজা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কিন্তু এবার আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দেব। বেশ কিছুক্ষণ আমি দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু স্লাইড চিনি দেবে, কারণ টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা এখানে প্রয়োজন আছে। সবসময়ের জন্য কিন্তু চিনি পরিমাণটা রেসিপির উপর নির্ভর করে, যেহেতু এখানে মাছ সেই জন্য খুবই সামান্য দিলাম। দেখো কতক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে হালকা করে তেল ছেড়ে আসবে, দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি কিন্তু মাছগুলোকেও দিয়ে দেবো, কারণ মাছগুলো আলুর সাথে ভালো মতো ফুটে যাবে।
একবার এইভাবে করে দেখো কতটা টেস্ট হয়, তোমরা খেলেই বুঝতে পারবে। ব্যাস, আমি এখন কিন্তু এটা কম আঁচে রেখে দেবো, কারণ মাছের থেকে যে জুসটা সেটাও ঝোলের মধ্যে মিশে যাবে। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো, দিচ্ছি এলাচ থেতো করে, আর সামান্য ধনেপাতা দিয়েছি। এগুলো যদি নামানোর আগে দাও তাহলে কিন্তু মাছের টেস্টটা আরও ভালো হয়। ব্যাস, আর কোনো গরম মশলার প্রয়োজন নেই, ঠিক এরকম আসবে। দেখো, ঢেকে রেখেছিলাম, তারপরে দেখো এত সুন্দর একটা টেক্সচার এসছে, খেতেও তেমনি দুর্দান্ত হয়। একবার এইভাবে তোমরা করে দেখো, ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ।